আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে কসম খাই, খাই না? শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। খবরদার নয় বাবা, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। তো এখন কসম যদি করেন আর কসম যদি ভেঙে ফেলেন, তার কাফারা বা জরিমানা দিতে হবে। মা বোনেরা ভালো করে শুনে নিন, বাবাজি যুবক ভাইরা শুনে নিন, আমরা কসম খাই বিভিন্ন রকমের কসম। দেখুন তো, তিনটে জিনিস, তিন রকমের কসম, ইয়ামিনে লাগবুন, ইয়ামিনে গমুস, ইয়ামিনে মুনআকিদ। তিনটে কসম কাকে বলে শুনে নিন, একটু বুঝে নিন, বুঝতে না পারলে বলবেন। ইয়ামিনে লাগবুন, লাগবুন মানে বেকার, বেকার কসম কাকে বলে? ধরুন আমি এখানে দাঁড়িয়ে বসে বসে বললাম, আল্লাহর কসম করে বলছি এখনই স্টেজে আপনাদের মসজিদের ইমাম সাহেব আসছে, কিন্তু দেখা গেল আপনাদের মসজিদের ইমাম সাহেব আসছেন না, পাশের গ্রামের একজন বক্তা তিনি স্টেজে আসছেন, তাহলে আমার কসম খাওয়াটা বেকার হলো না? এই রকম কসম আমরা সমাজে যদি খেয়ে ফেলি, এই কসমের জন্য কোনো গুনাহ হবে না, কোনো জরিমানা বা কাফারা লাগবে না। এটা হলো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে। আর ইমাম শাফির মতে হলো কি, গুনাহ হবে, জরিমানা বা কাফারা দিতে হবে না। এটা এক ধরনের কসম। দ্বিতীয় ধরনের কসমটা মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, ইয়ামিনে গমুস, অতীতকালে কোন সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া। ধরুন আপনি একটা বস্তু চুরি করেছেন, এখন আপনাকে লোক বলছে আপনি চুরি করেছেন, আপনি বললেন আল্লাহর কসম করে বলছে আমি চুরি করিনি, কিন্তু মালটা চুরি করেছেন। বা কথা হোক, বস্তু হোক, ব্যক্তি হোক, যাই হোক, এই রকম কসম আমরা জীবনে অনেক খেয়ে ফেলি চলার জীবনে। মা বোনেরা বাবাজি যুবক ভাইরা শুনে নাও, আমরা অনেক চলার জীবনে এইরকম কসম খাই, সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাচ্ছি আমরা। খবরদার, সাবধান। এই রকম কসম যদি আপনি করে ফেলেন, অতীতকালে সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া যদি খেয়ে ফেলেন, তাহলে আপনার কি হবে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে গুনাহ হবে, কাফারা দিতে হবে না, জরিমানা দিতে হবে না। ইমাম শাফির মতে গুনাহও হবে, কাফারাও দিতে হবে। এবারে আসছি 3 নাম্বার কসম, এটা আমাদের খুবই জানার দরকার, মা বোনেরা শুনে নিন। 3 নাম্বার কসমটা হলো ইয়ামিনে মুনআকিদ। এর বাংলা অর্থ কি শুনে নিন, সহজ ভাষায় বলে দিচ্ছি। ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা না করার উপরে কসম খাওয়া। ধরুন দুই জায়ে ঝগড়া হচ্ছে, মা ননদ আর ভাবিতে ঝগড়া হচ্ছে, শাশুড়ি বৌমায় ঝগড়া হচ্ছে। ঝগড়া করতে করতে বৌমা তার শাশুড়িকে বলল, আল্লাহর কসম করে বলছি আমি তোমার সঙ্গে কথা বলবো না। শাশুড়ি বৌমাকে বলল, কি বৌমা শাশুড়িকে বলল। এখন যদি কথা বলে তাহলে কি করতে হবে? জরিমানা দিতে হবে, কাফারা দিতে হবে। আমরা অনেকে এইরকম কসম স্বামী স্ত্রীর মধ্যে খেয়ে ফেলি। কসমের কাফারাটা কি ভালো করে শুনে নিন। আল্লাহ কোরআনে বলছেন, ফাকাফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন 89 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কসমের কাফারা কি? মা বোনেরা শুনে নিন,
যদি এরকম কোন রকম কসম করে ফেলেন, বনে বনে ঝগড়া হয়েছে, আপনি ফট করে কসম করে বললেন আল্লাহর কসম করে বলছি তোর বাড়ি যাব না, কিন্তু যদি গিয়েছেন তাহলে আপনাকে এই জরিমানা দিয়ে তবে আপনি উদ্ধার হবেন, নইলে আপনাকে কিয়ামতের মাঠে আটকে দেওয়া হবে। এটা মাথায় রাখবেন। কসমের কাফারা হলো 3 রকমের। 1 নাম্বার হলো কি, আল্লাহ বলছেন 10টা ফকির খাওয়াতে হবে। কসম করে যদি ভেঙে ফেলেন 10টা ফকির খাওয়াতে হবে আপনাদের, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে। যদি না পারেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3টে রোজা রাখতে হবে, তবে কসমের কাফারা আদায় হবে। আমার অনেক মা বোন আছে, দেখবেন অনেক বাবাজি যুবক ভাই এখানে বসে আছেন, যারা চলার জীবনে কথায় কথায় কসম খেয়ে ফেলে। খবরদার নয়, নিজেকে পরিবর্তন করুন। জলসা দেওয়া হয় কেন জানেন? আল্লাহর ওলির দরবারে জলসা দেওয়া হয় এজন্যই, মানুষকে পরিবর্তনের জন্য। অনেক মানুষ বোঝে না, অনেক উল্টোপাল্টা ধারণা করে। না বাবা, আল্লাহর ওলির দরবারে যারা আসে তারা নেক নিয়েতেই আসে। তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা কোরআন হাদিসের কথাগুলো একটু শোনেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কসম করেছেন, তার কাফারার ব্যবস্থা আল্লাহ নিজেই বলছেন। পরের আয়াত, কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকীম। আল্লাহ বলছেন, নবী তোমার কসমের কাফারার দায়িত্ব আমি আল্লাহ আদায় করে দিয়েছি। ওয়াল্লাহু মাওলাকুম, আল্লাহ হলেন তোমার মনিব মাওলা। ওয়া হুয়াল আলিমুল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিচারক, আর সব কিছুর খবর আল্লাহই জানে। জোরে বলুন। বাপেরা, আমরা কসম করলে আমাদের কাফারা আদায় করতে হবে। অনেকে চলার জীবনে কসম করেছে, অনেক যুবক ছেলে কসম করছে। কি জানেন, এখন একটা নতুন কসম বেরিয়েছে, ভালোবাসার কসম। প্রেমিক প্রেমিকার দেখা হচ্ছে, ভালোবাসার কসম খাচ্ছে। বোকা কোথাকারে, ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। সাময়িক লেগেছে, আবার কখনো খারাপ লাগবে তার ঠিক নেই। ভালোবাসা জিনিসটা আলাদা। বাপেরা চলো, এরপরে 3য় নাম্বার আয়াতটার একটু আলোচনা আছে। 3য় নাম্বারের ঘটনাটি কি শুনে নিন। আমি আপনাদের আলোচনার শুরুতেই বলেছিলাম যে আল্লাহর নবী এক স্ত্রী, নাম হলো হাফসা, তিনি নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মায়ের বাড়ি যাব। তো মায়ের বাড়ি যাবার অনুমতি নিয়ে মায়ের বাড়ি গিয়েছেন। আবার ফিরে এসে দেখছেন ওনার বিছানায় অন্য একটা স্ত্রী, মারিয়া কিপ্তিয়া স্ত্রীকে নিয়ে নবীজি গল্প করছেন। তো উনি চিন্তা করছিলেন, কি ব্যাপার, আমার বিছানায় নবীজি অন্য স্ত্রীকে নিয়ে গল্প করছেন। তো নবীজি ওনাকে বলেছিলেন, ওনার নাম ছিল হাফসা, ওমরের কন্যা। বলেছিলেন নবীজি যে হাফসা, তুমি এই কথাটি অন্য কোন স্ত্রীকে বলো না, তাহলে সে আবার মারিয়া কিপ্তিয়াকে বলবে, মারিয়া কিপ্তিয়া মনে দুঃখ পাবে। আম্মা জান হাফসা কথাটি গোপনে গোপনে আম্মা জান আয়েশাকে বলে দিয়েছেন। আম্মা জান হাফসার ধারণা ছিল আম্মা জান আয়েশা অন্য কাউকে, নবীকে তো বলবে না, আর নবীজি এটা জানতেও পারবে না। কিন্তু তাদের ধারণাটা ছিল ভুল। কিরকম ভুল ছিল দেখেন, আল্লাহ পাক আয়াত নাজিল করছে। কি? 3 নম্বর আয়াত। আল্লাহর নবী একদিন জোহরের নামাজের পরে, আচ্ছা আল্লাহ কবুল করুক বাবা, জোহরের নামাজের পরে নবীজি
আম্মা জান হাফসার বাড়িতে যাচ্ছেন। এমতো অবস্থায় জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার স্ত্রী হাফসাকে গোপন কোনো কথা বলেছিলেন, যে কথাটা অন্য কাউকে বলতে মানা করেছিলেন? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী হাফসা ওই কথাটাকে আপনার অন্য এক স্ত্রী আয়েশাকে বলে দিয়েছে। সঙ্গে সঙ্গে নবীজি আম্মা জান হাফসার বাড়িতে এলেন, হাফসাকে বলছেন, হাফসা, রাসূলুল্লাহ বলছেন, হাফসা, তোমাকে বিশ্বাস করে একটা কথা বললাম, তুমি কথাটা নিজের কাছে না রেখে গোপনে আয়েশাকে বলে দিলে। যেই বলেছেন, আম্মা জান হাফসা বলছেন, আমি এই কথাটা আয়েশাকে বলেছি, আপনাকে কে বলল বলুন তো? নবীজি বললেন, আমাকে কে বলল? নবীজি বলছেন, আমাকে কে বলল? আমার আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। এবার আয়াতটা পড়ছি, দেখুন এই ঘটনার সঙ্গে আয়াতের মিল কেমন। وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَذَا قَالَ نَبَّأَنِيَ আলিমুল খবীর। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা সাররান নবী ইলা বাউদি আজওয়াজিহি হাদিসা, নবী আপনি আপনার কোন গোপন কথা আপনার অন্য এক স্ত্রীকে বলেছিলেন, ওই স্ত্রী কথাটা অন্যকে বলে দিয়েছে। ফালাম্মা নাব্বাত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ পাক ওই কথাটাকে নবীকে বলে দিয়েছেন। আররাফা বা'দাহু ওয়া আরাদা আন বা'দ ফালাম্মা নাব্বাহা বিহি, যখন নবীজি সেই কথা সম্পর্কে ওই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সেই স্ত্রী তখন বলছেন, ক্বালাত, সেই স্ত্রী আম্মা জান হাফসা বলছেন, ক্বালাত মান আম্বাকা হাযা, এই কথাটা আপনাকে কে বলল? তখন নবীজি বলছেন, ক্বালা নাব্বানি আল আলিমুল খবীর, ওরে হাফসা, আমাকে কে বলবে? আমার পেছনে তোমরা যাই বলো না কেন, আমার আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে।